আমরা একটা কথা জানিয়ে দিতে চাই, আমরা এই যুবকগুলারে শিখাতে এসেছিলাম যে নায়কের ভক্ত হইও না, নায়ক তোমাকে ভুলে যাবে। নেতার ভক্ত হইও না, প্রয়োজন শেষ হলে খবর রাখবে না। খেলোয়াড়ের ভক্ত হইও না, খেলোয়াড় তোমাকে চিনবে না। আমার মালিক বলে, বান্দা কার কাছে যাস? নেতা প্রয়োজন শেষ হলে তোকে চিনবে না। খেলোয়াড়ের কাছে যাস না, খেলোয়াড় নিজেকে নিয়ে ভাবে, তোকে নিয়ে ভাবে না। তা আল্লাহ বলছে ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, বান্দা জেনে রেখো, জেনে রেখো, খেলোয়াড়ের পিছনে নয়, নেতার পিছনে নয়, নায়কের পিছনে নয়, আমি আল্লাহ কামলিওয়ালা রসুলকে দিয়েছি। এই কামলিওয়ালা রসুল নিজেকে নিয়ে ভাবে না, নিজের পরিবার নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে, উম্মত নিয়ে ভাবে। আমরা যুবককে মেসেজ দিয়েছি, আমরা ডাকি কোরআনের দিকে, কোরআন ডাকে কামলিওয়ালা রসুলের দিকে। আমরা এটাই মেসেজ দেওয়ার জন্য এই যুবকগুলারে মাঠে নিয়ে এসেছি, মাঠে নিয়ে এসেছি। একটা জিনিস মনে রাখবেন, গত বছর মাহফিল যতদিন করেছিলাম আমার মা সাহারাতের বিছানায় ছিল। আপনারা জানেন আমি আমার মাকে সাহারাতের বিছানায় রেখে এই তাফসীরুল কোরআন মাহফিল করতে এসেছিলাম। আমার মা আমাকে বলেছিল, বাবা তুই চলে যা, মাহফিল ইন্তজাম কর। কেন? আমি তো আছি, চলে গেলে মালিকের দরবারে যাব, কিন্তু এই মাহফিল যদি আমার কারণে বাস্তবায়ন না হয় আমি কামলিওয়ালার সামনে অপরাধী হয়ে যাব। সেই দিন আমার মায়ের নসিহত আমাকে এমন বল দিয়েছে, শত বাঁধা আশক যারা পুস্তার চিরে বুকের জ্বালা মিটিয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। যারা ব্যানার নামিয়ে বুকের জ্বালা মিটিয়েছে, মোবারকবাদ তোমাদেরকে। যারা ফেসবুকে পরোক্ষ প্রত্যক্ষভাবে লিখেছ, মোবারকবাদ তোমাদেরকে। হিংসার বিনিময়ে হিংসা দিব না, ভেঙে দিয়েছ কলসির খানা, তাই বলে কি প্রেম দিব না? সুতরাং আজ